রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিলেন। কি দিলেন? সবাই বলা লাগবে, কি দিলেন? কি এসের মূলনীতি? জি, এই কথাটা জোরে বলা লাগবে। মূলনীতি আসতে কইলেও কোনো সমস্যা নেই, কারণ এই জায়গায় আমরা বিপদে আছি। কি স্যার? কি পরিচালনার মূলনীতি? আরো জোরে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন রাষ্ট্র পরিচালনার এই মূলনীতি নিয়ে যদি আলোচনা করি, তাহলে তো রাজনৈতিক কথাবার্তাও দু চারটা বলা লাগবে। জি বললে হবে তো? রাস্তাঘাটে যে অবস্থা, বাড়ি যাওয়া হবে, কি আছে কপালে আল্লাহ জানে, হবে কাল সকালে, নাকি বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা আজ্ঞারাশি কথা বলায় অভ্যস্ত নই। উস্কানিমূলক কথা বলে পরিবেশ গরম করাটা আমাদের অভ্যাস নয়। আমরা শুধু এই আহ্বান প্রথমে জানাইতে চাই, ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতার কর্মী ভাইরা, যারা সব সময়ে কলম উঁচু করে, কান খাড়া করে আর ভিডিও রেকর্ড ধারণ করতে পারলে তা দিয়েও সব সময় তাকায় থাকে হুজুর কোন দলের লোক। ঠিক কিনা বলেন? বলছে হুজুর কোন দলের, বুঝে ফেলাইছি। আসলে বলে না। যারা এই কথাগুলো বলেন তাদেরকে আহ্বান জানাতে চায়, আসেন, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক স্থাপন করার ব্যাপারে আগ্রহ আমাদের নাই। আমরা চাই কুল্লু ইখওয়াতুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেই হিসাবে আপনাকে ভাই মনে করে আহ্বান জানাবো, আসেন। যেই ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হলো এই পৃথিবীর, এই বাংলার হাজার হাজার কোটি টাকা যেখানে নষ্ট করা হলো ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার জন্য, সেই রাজনীতি কোরআনে আছে না নাই? সেই রাজনীতি হাদিসে আছে না নাই? সেই রাজনীতি আম্বিয়া আলাইহিমুস সালামেরা করেছেন কিনা? আজকে ওটা আমরা কোরআন দিয়ে জানার চেষ্টা করব, ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বললে তো তোমার রাগ হওয়ার কথা নয়। কোরআন দিয়ে কথা বললে রাগ হয় আবু জাহিল্লার, কোরআন দিয়ে কথা বললে রাগ হয় আবু লাহাবের, কোরআন দিয়ে কথা বললে রাগ হয় উতবা সাহেবাদের, ওহির জ্ঞান দিয়ে কথা বললে রাগ হয় ফেরাউনের, ঠিক কিনা? ওহির জ্ঞান দিয়ে কথা বললে রাগ হয় নমরুদের, ওহির জ্ঞান দিয়ে কথা বললে রাগ হয় হামানের, ওহির জ্ঞান দিয়ে কথা বললে রাগ হয় কারুনের, ঠিক কিনা? এখন যদি সেই ওহির জ্ঞান, চূড়ান্ত ওহির জ্ঞান, এই কোরআন দিয়ে কথা বলার পর তোমার যদি শরীরে রাগ উঠে যায়, তোমার কলিজা যদি বাঁকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূহানী সন্তান হতে পারো নাই। অবশ্যই তোমার রক্তে ভেজাল আছে, তুমি হয়তো ফেরাউনের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? বেগুন মজাদার খাবার না কষ্টকর খাবার? বুঝে জবাব দিন। বেগুন কি মজাদার খাবার কিনা? এমন এক তরকারি, আপনি পোড়ায় খাবেন তাও মজা, ভেজে খাবেন তাও মজা, সেক্সি করবেন মাছ টাছ কিচ্ছু নেই, আলু দিয়ে ঘন্ট তাও মজা লাগে। আবার ইলিশ মাছ দিয়ে যদি ভেজে খান, যেমন খালাম একটু আগে, কঠিন অবস্থা, নাকি বলেন? আচ্ছা বলেন তো, এই অত্যন্ত মজাদার খাবার সবাই খাইতে পারে? কারা খাইতে পারে না কোন তো? কারা কারা? হ্যাঁ, এই শ্যামলাটা ঠিক কথা বলেছে, চুলকানি আলারা। অ্যালার্জি না কই, জিভ ভাঙা শব্দ না কই, চুলকানি আলা কোন, তাতে মজা বেশি। কারা খাইতে পারে না? এই অ্যালার্জির চুলকানি যাদের আছে, দাঁত বিখাউস যাদের আছে, ওদের বেগুন দেখলেও রাগ হয়, ওর সেন্ট নিলেও রাগ হয়, কেউ খাইতেছে এটা দেখলেও। কেন বলেন তো? এমন মজাদার খাবার আমি খাইতে পারি, ও খাচ্ছে তাও রাগ হয়। বেগুন
খাইতে পারে না, শুধু বাজারে কি সুন্দর করে সাজায় রাখে, দেখলেই মনে কিনতে চায়, ঠিক কিনা? এই কথা দিয়ে বুঝাতেছিলাম এইটা যে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে যদি তোমার কলিজায় জ্বালা ধরে, তাহলে বুঝতে হবে মুনাফিকের অ্যালার্জি তোমার মধ্যে বাসা বেঁধেছে, ঠিক কিনা? আর আমরা যেহেতু এই চেয়ারে তোমরাই ডেকে বসিয়েছ, সেজন্য কোরআনের জ্ঞান দিয়ে, কোরআনের টর্চ লাইট দিয়ে দেখতেছি তোমার এই মুনাফিকের অ্যালার্জি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর আমার হাতে টর্চ লাইট থাকার কারণে তোমাকে আমি গর্তে পড়তে দিতে চাই না, উচিত নয়, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন কোরআন দিয়ে জানার চেষ্টা করি রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে, রাষ্ট্রের কাছে জনগণের চাওয়াটাই বাকি, আবার রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কাছে চাওয়াটা কি, সে বিষয়গুলো আমাদের জানাটা আজকে খুব জরুরি। কথা ঠিক কিনা বলেন? এরা যে বেশি বেশি একেবারে ডাইরেক্ট রাজনীতির আয়াতটা আমার কেন দিলে, আমি তাই চিন্তা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আসলে কি এটা রাজনীতির আয়াত? বলেন না কেন? কাদের জন্য রাজনীতির আয়াত? ও একজিমা বিখাও চুলকানি আলাদের জন্য। কথা ঠিক কি না? আসলে এটা হচ্ছে সূরা হজের 41 নম্বর আয়াত। এটাই সত্য কথা, যে আয়াতের মধ্য দিয়ে রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার মূল নীতি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাষ্ট্র যে ভূখণ্ড নিয়ে আমরা বাস করি, এগুলা ব্যাখ্যা দিয়ে বোঝানোর কিছু নেই, কারণ আপনারা খুব সচেতন মানুষ। রাষ্ট্র কারে বলে আর রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেটা আপনারা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ওইদিকে আমি ব্যাখ্যায় যাব না খুব বেশি, খুব সংক্ষেপে কথা বলে সামনে আগাতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাষ্ট্র পরিচালনার জন্য রব্বুল আলামিন যে মূলনীতি দিলেন, এই মূলনীতি দিয়ে প্রথমে একটা কথা খুব স্পষ্ট হয়ে যায়, রাষ্ট্র যারা চালাবে তাদের 1 নম্বরের কাজ হবে কি বলেন তো? না, ওটা তো মূলনীতি, ওইটা পরে একটু। যারা রাষ্ট্র চালায় ওদের 1 নম্বরের কাজ কি সেটা বলেন? আমাদের সংসদ ভবন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। সংসদের যারা সদস্য তাদেরকে আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য বলি। এই সংসদ সদস্যরা রাষ্ট্রটারে চালায়। এই সংসদ সদস্যদের প্রথম কাজটা কি বলেন তো? আইন পাশ করা, আইন তৈরি করা। সংসদ সদস্যদের দায়িত্ব কি? আইন তৈরি করা, যে আইন দিয়ে সমাজের লোকেরা চলবে বা চালাতে হবে। কিন্তু আমার ভাই, ইসলামী সরকার এখানে বাদ সেধেছে। ইসলামী সরকার এখানে বাদ সেধেছে। ইসলামী সরকার যদি হয়, কোরআন সুন্নাহর সরকার যদি হয়, তাহলে যারা রাষ্ট্র পরিচালনা করবে রব্বুল আলামিন ওদেরকে আইন প্রণয়নের ক্ষমতা দেয় নাই, বরং ওদের আইন প্রণয়নের ক্ষমতা রব্বুল আলামিন কেড়ে নিয়েছে। ইসলামী সরকার যারা হবে, কোরআনের সরকার ব্যবস্থা যারা কায়েম করবে, আল্লাহর দেয়া বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, ওদের আইন, নতুন আইন তৈরি করার কোনো অধিকার আমার আল্লাহ দেয় নাই, বরং ওদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহর দেয়া আইন সমাজে বাস্তবায়ন করা। কি দায়িত্ব? কি দায়িত্ব? আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা। তার মানে আইন তৈরি করার অধিকার দেয়া হয় না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুব অহমিকার সাথে বলেছেন, আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। এটা হচ্ছে মূলনীতি। সৃষ্টি যার, আইন চলবে
আমরা যদি জানতে চাই রব্বুল আলামিন তোমার আইন চলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা একটু এদিক থেকে ওদিক করার জন্য যদি নিজেরা দুই একটা আইন বানাই, তাও কি নেওয়া যায় না? একটু অ্যাডজাস্টমেন্ট করলাম, অনেক আগে আসছে পুরান আইন, ঠিক কি না? এই রকমের মানসিকতা থেকে যদি আপনি চিন্তা করেন যে এখন আর এই ১৫০০ বছর আগের আইন দিয়ে আমি হয়তো ভালো চালাইতে পারবো না, অ্যাডজাস্টমেন্টের জন্য যদি ছোটখাটো দুই একটা আইন বানাই, তাহলে অসুবিধা আছে কিনা? আছে না নাই? আমার রব্বুল আলামিন আরো অহংকার নিয়ে বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া আর কোনো আইন চলবে না। কার কথা? কার কথা? কি চমৎকার কথা! সৃষ্টি যার, আইন চলবে তার, আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারে? কথাটা কার? জিয়াদির বাপের। কার কথা? যারা আল্লাহর আইন মেনে চলে ওরাই মুসলিম, আর যারা আল্লাহর আইনের সাথে গাদ্দারি করে ওরা হয় মুনাফিক নয়তো কাফের। ঠিক কিনা? যদি তাই হয়, এটাই যদি বিষয় হয়, আল্লাহর আইনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুযায়ী যদি রাষ্ট্র চালানো না হয়, তাহলে ইমানদার থাকা যায় না, মুনাফিক অথবা কাফির হয়ে যেতে হয়। এত বড় বিষয় যদি এটা হয়, তাহলে ওই বিষয়টা হালকা করে বেকা চোখে দেখার কোনো সুযোগ নেই, অবশ্যই খোলা মন নিয়ে ডাইরেক্ট চোখ দিয়ে দেখে জানা দরকার। ২ নাম্বার বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? রাষ্ট্রের। ঠিক। আমাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আপনারা মালিক, তাও দেখি মনে হচ্ছে যে আপনারাই মনে হচ্ছে এখন চাকর বাকর, বলতেও সাহস হচ্ছে না। ব্যাপারটাও আসলে তাই, ব্যাপারটাও আসলে তাই। এই মিথ্যার বুলি আউড়িয়ে আপনাদেরকে বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে মোটা কইরা দিনের ভোট রাতের বেলায় চুরি কইরা ক্ষমতা হইয়া যায়, ঠিক কিনা? এই জন্য আপনারা যে মালিক তা ক্ষতি করতেছেন না, কারণ আপনার ছাগল যে অন্য লোকে কিভাবে বেশি নিয়ে গেছে আপনি জানেনও না। কি জ্বালার জ্বালা, কথা ঠিক কিনা? এই জন্যই চুপ করে রয়েছেন, বোঝা যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আরশে আজিমের মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে কে ক্ষমতাবান? বিশ্বাস আছে না নাই? আছে না নাই? এই দিকে এখন আর ব্যাখ্যা দেওয়া যাবে না, তাহলে কলজে অনেকের এত আগুন ধরবে যেন বসফেনা চলে যাবে। এজন্য শুধুমাত্র আলোচনাটা ফর্মুলেট করার সুবিধার্থে, আলোচনাটা রাইট ওয়েতে নিয়ে আসার জন্য এই ২-৪টা কথা একটু বলে নিলাম। এখন চলেন রাষ্ট্র পেলাম, তাহলে কথা ঠিক কিনা বলেন? এই রাষ্ট্র কিভাবে চলবে? এই রাষ্ট্র কোন মূলনীতির ভিত্তিতে চলবে? সেই মূলনীতি নির্ধারণ করেছেন, মূলনীতি ঠিক করে দিয়েছেন কে? কে ঠিক করেছেন? আমাদের রাষ্ট্রের কে ঠিক করছে? ডক্টর কামালের মতো উল্টা পাল্টা লোকেরা করছে, ঠিক কিনা বলেন? কখন কি বলে নিজেও ঠিক পায় না, ঠিক না? তারা সংবিধান দিয়েছেন আর বলেছে সংবিধানের মূলনীতি হবে কি কি বলেন তো? কি
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, আর 4 নাম্বার জাতীয়তাবাদ। এই 4টি মূলনীতির আলোকে আমাদের দেশ চলবে। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের সাথে এর চাইতে সরাসরি লঙ্ঘন আর আছে? কথা বলেন, আছে? আল্লাহর আয়াত যদি অস্বীকার করা হয় তাহলে কি হবে? আল্লাহ বলছেন আমার আয়াত অস্বীকার করলে আমি আগুন দিয়া জ্বালাবো। কার কথা? আল্লাহর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিলেন 4টা। খেয়াল করবেন, আমাদের নেতারা আমাদের যেই মূলনীতি দিয়েছে সেটার ব্যাখ্যা করলে ওতে থুতু নিক্ষেপ করতে ঘেন্না লাগে, ঠিক কিনা বলেন? কারণ যেই 4 মূলনীতি দিয়েছে, এই 4 মূলনীতি যেখানে জন্ম সেখানে আত্মহত্যা করে অনেক আগেই মরে গেছে। এখন এই মরা লাশ আমরা টেনে বেড়াই, অথচ আমার রব্বুল আলামিন, আমার ওই আরশে আজিমের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ জাল্লা শানুহু, তিনি বলছেন আমি যদি ওদেরকে, অর্থাৎ ওই ইমানদারদেরকে ওদেরকে যদি আমি ক্ষমতা দেই, রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেই, তাহলে ওরা 4টা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। কয়টা? মুখস্থ করা লাগবে মানুষেরা। ও লোহাগাড়ার তৌহিদি জনতা, নড়াইলের তৌহিদি জনতা, আজকে এটা মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখা লাগবে। আমার রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা। এই 4টার বাইরে যদি কেউ আমাকে রাষ্ট্র পরিচালনার জন্য আহ্বান জানায়, আমি ইমানদার হওয়ার কারণে তার বিরোধিতা করা আমার জন্য ফরজ। অনুসরণ করা তো অনেক দূরে, কারণ আমি আল্লাহর বিরোধিতা করতে পারি। আল্লাহ চাইতে আমাদের ক্ষমতা একটু বেশি না? হ্যাঁ, আমরা করোনার মোকাবেলা করছি না? কথা কয় না, করছি না মোকাবেলা? কি মোকাবেলা করা করছি যে ভেন্টিলেটরতে সময় মতো হাজার হাজার কোটি টাকার মালিক, তারও একটা ভেন্টিলেটর দিয়া ও যে মরার আগে একটু ভালো করে শ্বাস প্রশ্বাস নেবে, সে সুযোগ হয়নি। এসালাম গ্রুপের ওই বড়টা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 1 নাম্বার হচ্ছে সালাত কায়েম করবে। কি কায়েম করবে? বলেন, কি কায়েম করবে? 2 নম্বরে যাকাত আদায় করবে। যাকাত কি করবে? শব্দটা বলেন। যাকাত। তো আমরা তো যাকাত দেই, আমাদের কাছ থেকে কেউ আদায় করে? আমরা তো জ্বালাই পড়ি যে কোন রকম আল্লাহর কাছে যদি মাপ পাওয়া যায় তাই একটু আদায় করে থুই আর কি। কি কথা ঠিক কি না? কিন্তু যাকাত কি করবে? আদায় করবে। আবার সেই যাকাত কোথায় বন্টিত হবে আল্লাহ তাও বলে দিয়েছেন সুনির্দিষ্ট করে। সুবহানাল্লাহ কোন? 2-3 নম্বরে হচ্ছে সৎ কাজের আদেশ দেবে, আর 4 নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা মূলনীতির খুব সংক্ষেপে ব্যাখ্যা দেব, তারপরে জনগণের সরকারের কাছে কি চাওয়া, কি অধিকার, সেই 5-6টা পয়েন্ট, 6টা পয়েন্ট আমরা আলোচনা করে শেষ করবো আজকের আলোচনা। মোট হলো 10টা। কয়টা? 4টা মূলনীতি নিয়ে সামান্য ব্যাখ্যা। এরপরে আপনাদেরকে ইসলামী রাষ্ট্র আর বর্তমান যেই সমাজ ব্যবস্থা, এটার কি অসঙ্গতি, কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করবার জন্য আপনাদেরকে আহ্বান জানাই, কেন ইসলামী রাষ্ট্র দরকার, কেন ইসলাম দরকার, কেন কোরআনের আইন দিয়ে চলা দরকার, চালানো দরকার, এইটা বোঝানোর জন্য সাধারণ জনগণের সরকারের কাছে যে মৌলিক 6টা দাবি আছে, সরকার এই 6টা জিনিস জনগণকে পূরণ করতে বাধ্য। এটা হচ্ছে পৃথিবীর আইন অনুযায়ী।
পৃথিবীর আইন অনুযায়ী 6টা অধিকার সরকারের কাছে, জনগণের অধিকার কয়টা বলেন? এই 6টা একটু আলোচনা করব। চলেন আমরা প্রথমে একটু শুরু করি। এত কিছু থাকার পরও রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য 4টা মূলনীতি কেন দিলেন? 4টা কি নীতি? মূল নীতি। আর দফা হচ্ছে 14টা। কয়টা দফা? ওটা সূরা বনী ইসরাঈলে আছে। এই যে কয়দিন পরে মিরাজ আসবে, ওই সময়টাই আলোচনা করেন, আজকে সব কথা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, 1 নাম্বার মূলনীতি হচ্ছে সালাত কায়েম করবে। কি কায়েম করবে? আমরা কি করি? সালাত বলেন না কেউ? আমরা সালাত কি করি? জনগণ ভয়তে কথা কয় না, না ক্ষুধা লাগছে আল্লাহ জানে। আমরা কি করি? ও তার মানে পড়েও না। ওই ইমাম মানুষ তো ব্যাপারটা ওই বুঝে ফেলাইছে। কবে কি করি? পড়ে না তো। পড়ার যে রেওয়াজ আমাদের আছে, আর তাও তো করিনি। কি জ্বালার জ্বালা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে সংক্ষেপে বুঝবেন, রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার 1 নাম্বার নীতি দিলেন সালাত কায়েম করবে। তার মানে বোঝা যায় 1 নাম্বার নীতিটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয় নাকি কম গুরুত্বপূর্ণ হয়? কথা বলেন। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। সেজন্য রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার প্রথম নীতি দিলেন। সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সে সালাত কায়েম করবে। কিন্তু আমার ভাইরা, আমাদের নেতারা বেনামাজি হওয়ার কারণে সালাত সমাজে কায়েম হয় না। তার মানে ও জনগণ, ও তাওহীদি জনতা, আল্লাহর কথার সাথে তো এইখানেই বড় মার খেয়ে গেলাম। আল্লাহ বলেন ওদের ক্ষমতা দিলে পরে ওরা সালাত কায়েম করবে। তার মানে বোঝা যায় আপনি ক্ষমতার মসনদে বসাবেন তাকে, আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন তাকে যে নামাজি, যে নামাজে কায়েমের সমাজ চায়। কথা ঠিক কি না? রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রথমটা যদি সালাত হয়, তাহলে সমাজের মানুষের দায়িত্ব হচ্ছে ওই সালাত কায়েম করবার জন্য, যেহেতু রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন, ওজন্যই রব্বুল আলামিন বললেন রাষ্ট্র ক্ষমতা দিলে 4টা করবে। কথা ঠিক কি না? অতএব এই রাষ্ট্র পরিচালনার জন্য আমি যাদেরকে নেতা বানাবো, যাদেরকে আমি নেতৃত্বের আসনে বসাইতে চাই, তার প্রথম কোয়ালিটি হওয়া লাগবে সে নামাজি কিনা, নামাজ কায়েমের সমাজ সে চায় কিনা। কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা নামাজ দিয়া ব্যক্তির জন্য শিক্ষা আছে, সমাজের জন্য শিক্ষা আছে, রাষ্ট্রের জন্য শিক্ষা আমার আল্লাহ রেখেছেন নাই, রাখেন নাই। এই সালাত দিয়া, শুধুমাত্র সালাত দিয়া ব্যক্তির জন্য যা প্রয়োজন তার মৌলিক সব বিষয়ে সালাতের মাধ্যমে শিক্ষা দেয়। আবার সমাজ পরিচালনার জন্য যা দরকার তার অধিক অংশ সালাত দিয়ে শিক্ষা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। রাষ্ট্র পরিচালনার যে মৌলিক বিষয় সেটাও সালাতের মধ্যে শিক্ষা দেয়া হয়েছে। ঠিক তো বললেন। এখন যদি আমি বলি, বলেন তো কি সেইগুলা? করতে পারবেন? কি আশ্চর্য কথা! মোটরসাইকেলে হরেন আছে বলে আমার বাজাইতে হবে? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলেও তো মাহফিলের কলেকাতে যাওয়ার সময় অন্তত হরেন বাজানো যায় না। কথা ঠিক কি না? আমাদের ছেলেপিলেদের আসলে আমরা শিখাইতে পারলাম না, ব্যর্থতাটা আমাদেরই, অন্যদের দিয়ে লাভ নাই। কারণ আপনাদের বাপ মারা আপনাদেরকে মক্তবে পড়াইয়া, নুরানি মাদ্রাসায় পড়াইয়া আদব কায়দা কিছু শিখাইছিল, আপনি আর আমি তো তা শিখাইতে ব্যর্থ হয়েছি। কথা ঠিক কি না?
আগে তো যারা সিগারেট খাইতো মুরব্বী একটা আসলে আলেম একটা ওই দিক দিয়ে আসলে হাতের যদি ফেলাই দিতে পারতো তাহলে তো ভালো, নাহলে হাতের মধ্যে এমন মুঠো করে ধরতো হাত পুড়ে যাইতো, তাও কোনো রকমের কি বলে গন্ধ বা বাতাস বেরোনোর সুযোগ দিত না। ঠিক কি না? আমি আমার এই ছোট্ট বয়সে আমি 2 চোখ দিয়ে দেখছি ছোটবেলায় এগুলো। আর এখন এমন অ্যাডিক্টেড হয়েছে, মুরব্বীর কাছে যে বলে চাচা মেয়াজ আছে নাকি, বলে না বলে না। আমার ভাইয়েরা চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত কায়েম করতে হবে, প্রথম কর্মসূচি সালাত। তার কারণ হচ্ছে সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সালাত হচ্ছে এমন জিনিস, আল্লাহ ইন্না ব্যবহার করে বললেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আদায়কারীকে সব রকমের অশ্লীলতা আর পাপাচার থেকে ফিরায়া রাখে। সালাতের মূল উদ্দেশ্য কি? কি ওই ইমাম সাহেবের কথা আওয়াজ দিতে হবে, তার মানে পড়ি নিতে ওর উপকার জানার আমার দরকার কি? দেখছেন কাহিনী? সালাত কেন 1 নম্বরে আনলেন কেন? আল্লাহ বলেন আমি সালাত এই জন্য ফরজ করেছি, সালাত আমি এই জন্য তোমাদের জন্য দিয়েছি যে তোমরা রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত পড়ার পরেও 70-80 রাকাত নফল পড়বা, সেই জন্য দিলাম। কথা কয় না? এরকম পাবলিক আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বললেন সালাতের উদ্দেশ্য হচ্ছে নিশ্চিতভাবে সালাত আদায়কারীকে, যে সালাত আদায় করে সালাত তাকে সব রকমের পাপাচার আর অশ্লীলতা থেকে ফিরাইয়া রাখে। এটা যদি নামাজের উদ্দেশ্য হয় তাহলে রাষ্ট্রের প্রথম কর্মসূচি এইটা হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ সালাত আদায় করলে ও অশ্লীলতা, বেহায়াপনা 14ই ফেব্রুয়ারি, 1লা বৈশাখ এগুলা পালন করে নোংরামি করবে না। কথা ঠিক কি না? নায়িকা বানানোর ধান্দায় নেতারা নায়িকার ঘরে যায় মদ খায়া চরিত্র নষ্ট করবে না। ঠিক কি না? সালাত যদি কায়েম হয়ে যায় তাহলে সালাত আদায়কারী ওই ছেলেটা কোন মেয়ের ওন্না ধরে টানবে না, কোন মেয়ের হাত ধরে টেনে নিয়ে নেতার হোটেলে পৌঁছে দেবে না। কথা ঠিক কিনা বলেন? সালাত কায়েমকারী ফোনের মাধ্যমে, কি বলে, স্কাইপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে পরকিয়া করে সময় নষ্ট করবে না, স্বামী আর স্ত্রীকে ঠকাবে না। কথা ঠিক কি না? সালাতের 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে পাপ করবে না, পাপ থেকে দূরে থাকবে। এখন অশ্লীলতার পাপ থেকে যদি নামাজ আদায়কারী দূরে থাকে তার রাষ্ট্রের দায়িত্ব কি থাকে? বলেন। আপনারা তো ইসলামের রাজনীতি বন্ধ করার জন্য কোরআন আইন চালু যাতে না হয় সেই জন্য নিচে নামতে এত নিচে নামছেন যে আপনাদের কলজে এত ছোট হয়েছে যে চট্টগ্রামের বই মেলায় ইসলামী বই ঢুকতে দেয়া যাবে না। আছে না নাই? কারণ ঢাকা বই মেলায় যে বইগুলা 10টার মধ্যে এসছে, যে বইগুলা সবচেয়ে বেশি সেল হয়েছে, এরকম 10টা বইয়ের 4টা বই হুজুররা লিখছে, যেটা সবচেয়ে বেশি সেল হয়েছে ওটা হুজুররা লিখছে। এই যে আমাদের হেদায়েত আছে, ওখানে বইটই লেখে ওই যে নিয়ে আসছে, নিয়ে যান। বোঝেন? এখন দেখে কি রে, হুজুরদের সাথে বক্তব্য দিয়ে পারি না, হুজুরা যেখানে যায় লক্ষ লক্ষ লোক, হুজুরদের সাথে আমরা লাইফ স্টাইলে পারি না, ওদের জামা কাপড় আর টুপি আর তসবির বাহার দেখলে মনে হয় যে আমি ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। কথা কয় না? হুজুররা যেসব গাড়িতে করে জনগণ তাদের নিয়ে যায়, কখনো হেলিকপ্টার করে নিয়ে আসে, ভাব দেখলে তো মনে হয় যে দেশের ওরাই সবকিছু।
কথা ঠিক কি না? আর এমন খাওয়া খায় প্রত্যেক দিন, আমের ওষুধের গ্যাসের সাথে করে রাখা লাগে। কথা ঠিক কি না? ছিলাম একটু কোন রকম লেখাপড়া করে ওইখানে একটু যৌন সুশুড়ি দিয়া, নোংরামি দিয়া, উপন্যাস দিয়া কোন রকম পেটের ভাত জোগাড় করতেছিলাম। ও জায়গায়ও ছাই দিলই হুজুররা, অতএব হুজুরদের বাদ দাও। কথা ঠিক কি না? বাংলার তৌহিদিকে জনতাকে বলবো, বাংলার মুসলমানদেরকে বলবো, যেহেতু আলোচনা সোশ্যাল মিডিয়ায় যাবে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে বই মেলায় ইসলামী বই ঢুকতে দেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই বই মেলায় কোন মুসলমানের বাচ্চা ঢুকতে পারে না। কথা ঠিক কিনা? সকল প্রান্ত থেকে চট্টগ্রামের বই মেলাকে বর্জন করার মধ্য দিয়া প্রমাণ করতে হবে এদেশে আলেম ওলামাদের বাদ দিয়া একদিন চলা যায় না। রাজি আছে মুসলমান? তোমরা রাষ্ট্র চালানোর জন্য, অশ্লীলতা বন্ধ করবার জন্য পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া, গোষ্ঠী শুদ্ধ দিয়া হয় না, ঠিক কিনা? পাপ ও অন্যায় বন্ধ করবার জন্য অ্যান্টি করাপশন কইরা করাপশনের জায়গা নাই, ঠিক কিনা? যে অশ্লীলতা আর যেই অপকর্ম অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য তোমরা এত কিছু করো, ওটা রাষ্ট্র পরিচালনার যেই মূলনীতি, রাষ্ট্রের যিনি স্রষ্টা, রাষ্ট্র যিনি জন্ম দিয়েছেন, তিনি যেই মূলনীতি দিয়েছেন, ওই 1 নম্বর মূলনীতি পালন করলেই গোষ্ঠী শুদ্ধ ভালো হইয়া যায়। কথা ঠিক কি না? এটা কি হুজুরদের বাপের বানানো আইন? তা হুজুর দেখলে তোমার চুলকানি ধরে কে? কথা কয় না? কেন চুলকানি ধরে তোমার চুলকানি ধরে? তার কারণ হচ্ছে বলবো তোমার মুরুদ নেই এখন বাজার করে খাওয়ার, পকেটে পয়সা নেই, এজন্য হাত পেতে থাকো ইহুদি, খ্রিস্টান আর রামপন্থী বামপন্থীদের কাছে, আর ওরা কিছু উচ্ছিষ্ট, কিছু থুতু তোমার হাতে নিক্ষেপ করে, তাই যে তোমার পেট চলে, ওই জন্য তোমার এই অ্যালার্জি বেড়েছে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের 1 নম্বরের মূলনীতি সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে সালাত আদায় করার মধ্য দিয়ে সালাত আদায়কারীকে ব্যক্তি জীবনে 8টা শিক্ষা দেয়া হয়। কয়টা বলেন? যারা নামাজ পড়েন, যারা পড়েন ওরা বাদ, যেগুলো নামাজ পড়েন ওইগুলো বলেন। ব্যক্তি জীবনে নামাজে যে 8টা শিক্ষা কি কি বলেন? বলেন। কিছু মানুষজন বলছে, হুজুর আপনারে দাওয়াত করছি ওয়াজ শোনার জন্য, আপনি শুধু কইয়ে যাবেন সুদ দিয়ে খানে আঙ্গুল দিয়ে, আমরা মানি না মানি তাতে আপনার আব্বার কি, তাই না? হ্যাঁ, এই আপনি মুসলমান? আল্লাহ রাসূলের এই হাদিসগুলো মনে করবেন। সালাত আদায় করবার পরেও, সিয়াম আদায় পালন করবার পরেও, যাকাত আদায় করবার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। আছে না নাই? আপনি সালাত আদায় করার পরে যদি জাহান্নামে যান, সিয়াম পালন করার পরে যদি জাহান্নামে যান, যাকাত আদায় করার পরেও যদি আপনি জাহান্নামে যান, তাহলে আমার ভাইরা ভেবে দেখার দরকার, তাহলে কেন রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিলেন? এটা প্রথম। আবার এটা দিয়ে কেন বললেন যে অশ্লীলতা পাপাচার থেকে ফিরায় রাখে? এটাকেই আবার জান্নাতের চাবি বানালেন কেন? কি কথা ঠিক কিনা? এটা করার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে কেন করব? তার মানে বোঝা গেল, খুব স্পষ্ট করে বোঝা গেল, গতানুগতিক সালাত আদায় করার মধ্য দিয়া সালাতের উদ্দেশ্য হাসিল হয় না, সালাতের উদ্দেশ্য অর্জিত হয় না। আর যে কাজ দিয়া তার উদ্দেশ্য পূরণ হয় না, ওই কাজ করা আর না করা দুটোই সমান। কথা ঠিক কিনা? আমি যদি বুঝি, আপনাদের নদী আছে না পাশে? কি নদী?
ভাঙন আছে না ওইটার? আমি ওই ভাঙনে যাই অনেক দোয়া করছি, গ্রামবাসী ডেকে নিয়ে গেছে জোর করে। আমি কই আমি গুনাহগার মানুষ, আমার কথা কি আল্লাহ শোনে নাকি? কয় না হুজুর চলেন, আপনার ভালোবাসে, আপনি ওই জায়গায় দাঁড়াই দোয়া করবেন। করছি অনেক। ভাঙন আছে না নাই? এখন ভাঙনে ভেঙে যাচ্ছেন, খেয়াল করে বুঝবেন, ভাঙনে ভেঙে যাচ্ছে, এখান থেকে ভাঙন শুরু হয়েছে। আপনি যদি এখন এইখান দিয়ে রাস্তা দেয়া শুরু করেন, বলেন তো এই রাস্তা দেয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আছে? কোনো পার্থক্য নাই। কারণ আগে ভাঙন রোধ করতে হবে, ও জায়গায় এমন কিছু ব্যবস্থা করতে হবে, বাঁশের খাঁচা দিয়া অথবা ইটের গোটা দিয়া অথবা পাথর দিয়া পাইলিং করে হলেও আগে ভাঙন রোধ করতে হবে, তারপরে রাস্তা দিতে হবে। কথা ঠিক কিনা? এটা যদি সহজে বোঝেন, এটা যদি সত্য হয়, তাহলে আপনি যেই সালাত আদায় করতেছেন এত কষ্ট করে শীতের দিন ওযু করে আরামের বিছানা ফেলে দিয়ে যেই সালাত আদায় করতেছেন, ওই সালাতের উদ্দেশ্য যদি অর্জিত না হয়, সাধিত না হয়, তাহলে এই সালাত দিয়াও জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? সালাতের মাধ্যমে ব্যক্তির প্রথম যে শিক্ষা অর্জন করার কথা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? সালাত আমরা ওয়াক্ত মতো আদায় করি কার ভয়ে? কেন? ওই যে ফকির মত আছে নাকি আপনাদের দিকে? পড়া নামাজের কি পড়বো, সকালে একবার পড়ে অথবা রাত্রি একবার পড়ে, সপ্তাহে একবার পড়ে, আছে না? ওইরকম পড়লেও তো হয়। আপনি টাইমলি কেন পড়েন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি সময়ের উপরেই নামাজ ফরজ করছি। গাছ জুত মতো পড়লে হবে না। আর ওয়াক্ত কখন যায় আর কখন হয় ওটা সম্পর্কে যে তোমার ন্যূনতম জ্ঞান আছে, সেজন্য তাড়াহুড়া করে হলেও ওই সময়ের মধ্যেই সালাত আদায় করবার চেষ্টা করি। তার কারণ আমার মধ্যে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? এখন যদি বাপ মার ভয় হয়, যদি বড় ভাইয়ের ভয়ে নামাজ পড়ি, যদি হুজুরের ভয়ে নামাজ পড়ি, তাহলে এই নামাজ দিয়ে কি আসলে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? ব্যক্তির 2 নাম্বার যেটা শিক্ষা হওয়া দরকার, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। ডেইলি অন্তত 5 বার একেবারে সিস্টেমেটিক্যাল ওয়েতে আল্লাহকে স্মরণ করতে হবে। এটা 2 নাম্বার শিক্ষা। অর্জন করছি আমরা। এটা কোথায় অর্জন করছি? 3 নাম্বার হচ্ছে পর্দার শিক্ষা। এই সব বানাস করেছে নামাজের মধ্যে, ওর পর্দা আসলো কিরকম করে? এটা আরেক জ্ঞান দেখছেন। ওই যে প্রথমে বলছিলাম না, রাষ্ট্র পরিচালনার যেই মূলনীতি আল্লাহ দিয়েছে, ওই মূলনীতির 1 নাম্বারটা যদি কোনো রাষ্ট্র কায়েম করতে পারে, 1 নাম্বার কর্মসূচিটা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই দেশের 90% সমস্যার সমাধান হয়ে যায়। কয় ভাগ? 10% যেটা থাকে তার 9% সমাধান হয়ে যায় যাকাত মানলে। কথা কিছু বোঝেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পর্দার শিক্ষা অর্জন করবে। তার মানে সালাতে দাঁড়াইলে একজন পুরুষ মানুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে। এটা হচ্ছে নামাজের একটা ফরজ। কথা বোঝেন? এটাই হচ্ছে পুরুষের সতর। এইটা ঢাকাটা হচ্ছে পুরুষের জন্য পর্দা। যদিও পর্দার আরো অনেক বিষয় ক্রাইটেরিয়া আছে, কিন্তু এইটাই মূল। কথা কি বোঝেন? একজন মেয়ে যখন নামাজ আদায় করবে, তখন হাতের কবজি আর মুখমণ্ডল ছাড়া আর সকল অঙ্গ ঢেকে রাখতে হবে, কোনোভাবেই যাতে প্রকাশিত হয়ে না যায়। প্রকাশিত যদি হয়ে যায়, তাহলে ওই নামাজ নষ্ট হয়ে গেলে আবার গোড়ার থেকে পড়া লাগবে। কথা বোঝেন? একটা মেয়ে আধা রজনী
বন্ধ কক্ষের মধ্যে, জানলা দরজা বন্ধ কক্ষের মধ্যে আধার রজনীতে কোনো মেয়ে যদি নামাজ আদায় করে, সেখানেও তাকে বলা হলো হাতের কবজি আর মুখ ছাড়া আর কিছু প্রকাশিত হতে পারবে না, বাকি সবটা ঢেকে তোমার রবের সামনে রুকু আর সিজদা দেয়া লাগবে। সালাত যদি তোমাকে সমস্ত অঙ্গ ঢেকে সিজদা করার পরামর্শ দেয়, তাহলে সেই মেয়েটা টাইট বোরকা হোক আর বোরকা ছাড়া হোক রাস্তায় বের হতে পারে না। দেখছেন, নামাজ কায়েম হইলে ভ্যালেন্টাইন ডে নামক বেহায়া দিবস পালন করা যায় না। কথা বোঝেন? ওরা নামাজ কায়েম করে না কেন? তার কারণ হচ্ছে নামাজ কায়েম হয়ে গেলে বোতল খাওয়া যায় না, নামাজ কায়েম হয়ে গেলে আকাম কুকাম করা যায় না, নামাজ কায়েম হয়ে গেলে ভ্যালেন্টাইন ডে এর বেহায়া দিবস পালন করা যায় না, পয়লা বৈশাখ পালন করা যায় না, 21শে ফেব্রুয়ারির নামে রাত জেগে মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে দিয়া রাস্তায় আলপনা আঁকা যায় না। কথা ঠিক কি না? পর্দার শিক্ষা দেয় সালাত। এখন সঙ্গত কারণে আরেকটা কথা চলে আসছে, বলবো বলবো তাহলে শাড়ি পরে কি নামাজ হবে? আপনাদের ফতোয়া দিতে বলেন, হবে? বলেন খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে ভাই। শাড়ি পরে কি সালাত আদায় করলে আদায় হবে? হবে। কি ব্যাপার, আপনারা সব তো মুফতি হয়ে গেছেন, আপনারই বলতেছেন না? তার কারণ আগের কথাটা বুঝে ফেলাইছেন। মেয়ের জন্য শুধু মুখমণ্ডল আর হাতের দুই হাতের কবজি পর্যন্ত বের করা যাবে, বাকি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের করা যাবে না। আর যারা ছোট ব্লাউজ পরে শাড়ি পরে নামাজ পড়ে, ওদের পেটও বেরোয়, হাতের কোনোই পর্যন্ত বেরোয়, গলাও বেরোয়। আর যেহেতু বেরোয়, সেজন্য সালাত হবে না, হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না। শাড়ি পরে সালাত হবে তখন যখন এই পাঞ্জাবির গলার মতো গলা বানাবা ব্লাউজের, আর হাতা বানাবা এই পর্যন্ত, ঝুল বানাবা কোমরের নিচ পর্যন্ত। এরকম ব্লাউজ যদি হয়, ওর পরে শাড়ি পরার পরে আর একটা হেজাব অথবা চাদর পরা লাগবে। এইভাবে যদি সালাত হয়, তাহলে ওই শাড়ি দিয়ে সালাত হবে। আর পাইকারি বুঝেন না। এজন্য আমার স্যার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর উনি বলতেন, শাড়ি মুসলমানদের পোশাক নয়, ভারতীয় কালচার। শাড়ি মুসলমানদের পোশাক নয়, কারণ এই শাড়ি পরে কাজ করতে গেলে কাজ করা যায় না, কাজ করতে গেলে শরীরে অর্ধেক বের হয়ে যায়। কথা ঠিক কি না? এই জন্য সালোয়ার কামিজ আর মেক্সি যেটাকে এখন বলি, নাইটি যেটাকে বলি, এটা খানিকটা পারফেক্ট, কিন্তু ওর গলা বড় হতে হতে এত বড় হয়েছে যে ও দেওয়ার হবে না। গলা ছোট করলি মেক্সি আর সালোয়ার কামিজ, এটা মুসলমানদের পারফেক্ট পোশাক। যে মাখালা কোটা শাড়ি পরে ওরা বলছে ইয়ে দেখি নীল কেডারে, ও পিছনে আছে, আগে বলবেন না তাহলে কথা আমি কথাম না। কথা ঠিক কি না? বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে আপনার মা, আপনার বউ, আপনার মেয়ে যখন নামাজ আদায় করবে, তখন তাকে এটা শিখাতে হবে, বাবা এই পাইকারি দরের সেজদা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ নামাজের ব্যক্তিগত শিক্ষার 3 নম্বর শিক্ষাটা হচ্ছে নামাজ পর্দা শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? নামাজের 4র্থ নাম্বার শিক্ষা হচ্ছে সময় জ্ঞান। কিসের জ্ঞান? আছে আমাদের? চার দোকানে বসলি সময়ের জ্ঞান থাকে? বিকালবেলা যখন সারাদিন কাজ করে এসে আসরের আগে যখন চার দোকানে বসেন, তখন সময়ের জ্ঞান থাকে? কিসের জ্ঞান থাকে? টেলিভিশনের। ঠিক না? টেলিভিশন ছাড়া দোকান চলে?
কি কালচার শুরু হয়েছে রে, নষ্ট হতে হতে আমাদের ভালো যে কি আছে সেটা খুঁজে পাওয়া এখন মুশকিল। সময়ের জ্ঞান শিখায়, একটু আগে যে একটা বললাম সময়ের উপরেই নামাজ সালাত ফরজ করা হয়েছে, তার মানে ফজরের রক্তে ফজরের সালাত আদায় করা লাগবে, জোহরের রক্তে জোহরের সালাত আদায় করা লাগবে, আসরের রক্তে আসরের সালাত আদায় করা লাগবে, মাগরিবের রক্তে মাগরিবের সালাত আদায় করা লাগবে, ঈশার রক্তে ঈশার সালাত আদায় করা লাগবে। এক ওয়াক্তে আরেক সালাত আদায় হবে না। এইটা দিয়ে বোঝানো হলো তুমি সময় জ্ঞানহীন কোন জীব নয়, বরং তোমাকে সময়ের মূল্য দিতে হবে। আর সময়ের মূল্য দিতে হবে বিধায় আমি তোমাকে গোলামির জন্য সৃষ্টি করেছি। আমার গোলামি করবা, আমার গোলামি বাদ দিয়া সারা রাত রাস্তায় আলপনা আঁকা যাবে না। ঘন্টার পরে ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অথবা সিনেমা হলে বসে কাটানো যাবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5 নম্বর শিক্ষা হচ্ছে জিহাদ ও সামরিক শিক্ষা। স্যার এইবার বোধহয় বাড়ি যাওয়া হবে না। সালাতের ব্যক্তিগত শিক্ষা বলছি, আসি প্রথম দফা কর্মসূচিতে। কয় দফা বলছিলাম জানো? 6টায় যাবো কখন? 1 নম্বরের উপশাখায় আছি, তাই তো। 5 নম্বরের সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়? জিহাদ এবং সামরিক শিক্ষা সালাতের মাধ্যমে পাওয়া যায়। সেটা কেমন? যারা সেনাবাহিনী সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন সময় যেটা ওইটাই সময়, 2 মিনিট পরে সময় না, 2 সেকেন্ড আগেও সময় না। কথা বোঝেন? যারা জেল খাটছেন তারা কিছুটা এটা বোঝেন। জেল খাটার লোকজন আছেন, ভকম পার্টি আছেন, কই কই হাত তোলে দিয়ে জোরে করে হাত তোলেন, এটা ইজ্জতের না। এই যে কিছু লোকজন আছে, এ আপনি কে এ জন মানুষ জেল খাটতে গেল কে? আপনারাও ছাড়েনি? হ্যাঁ, ওইটা হচ্ছে নাগরিক অধিকারের 6 নম্বরের আলোচনা। ওইটা যাবো কখন সে জায়গায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফাইল দেয়া লাগে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, ঘন্টা পিটানো হয় ফাইলের জন্য। রেডি হও। আপনি দুনিয়ায় বিরাট মাতব্বার ছিলেন, মাতব্বারি চলবে না। এখন ওই 4 জনের লাইনে আপনাকে বসাই লাগবে নির্ধারিত সময়ে। হুজুর এগুলো বোঝে কে? তার মানে বোঝা যায় যে হুজুরও চুরি ডাকাতি মনে হয় করে। কথা কয় না? চুরি ডাকাতি যদি না করে তো জেলখানা গেল কে? জেলখানা তো নাশকতা না রে ভাই, ওটার নাম হচ্ছে রসিকতা। ওটার নাম কি? আমার ধরে জেলখানে নিয়ে গেল, জেল গেটে যাই আমার প্রশ্ন করতেছে, এর মধ্যে 2 দিন চলে গেছে, বহুত কাহিনী, সেগুলো কোয়া যাবে না। জেলখানের গেটে যাই আমার কয় কি জন্য জেলখানে আসছেন? আমি বলছি ভাই আমি জানি নি, বাচ্চার জন্য ওষুধ কিনছিলাম, ওই জায়গাতে জোর করে ধরে নিয়ে পর্যন্ত পাঠাইছে। আমি কি করে কব যে আমার অপরাধ কি? জেল গেটের পুলিশটা একজন আরেকজনের দিকে তাকায় হাসে, আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আর হাসছে, আর আমার দিকে তাকাচ্ছে। কারণ আমি তখন ওই যে শুক্রবার তো জুমার সালাত আদায় করছি, সেই ড্রেসেই আছি। আমার দিকে একবার করে তাকায়, আর ওরা একজনের দিকে তাকায় আর হাসে। এইরকম যখন 1-2 মিনিট গেছে, তখন আমি করছি ভাই আমার কি ইনসাল্ট করার জন্য হাসছেন না আসলে কারণটা কি? হাসার পিছনে কারণ কি? আমার দেখি কি চোট্টর মনে হচ্ছে তাই হাসছেন নাকি? ঘটনাটা কি? বলছে না ভাই। তাহলে কারণটা কি? বলছে আপনার মামলা আপনি জানেন না, অথচ এই মামলা এমন একখান দিয়েছে আপনার যে আপনার সাথে মিলতেছে না। কি মামলা? আমি বলছি কি মামলা? কয় এখান থেকে 3 মাস আগে আপনি পুলিশের গাড়িতে বোম মেরেছিলেন। আমি বলছি কোন জায়গায় মেরেছিলাম? তো সে এক জায়গায় নাম করলো, ওই জায়গায় আমি জীবনও নামও শুনিনি, যাইও নি। আমি বলছি যাক, এবার আপনি জোরে জোরে হাসেন, আমি একটু মাইন্ড করবো না, আমি বুঝে ফেলাইছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য ওটা নাশকতার মামলা না, ওটা রসিকতার মামলা। রসিকতা করে করে আজকে আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে চরম রসিকতার মধ্য দিয়া তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ। কি অপরাধ আলেমদের বলা লাগবে, ঠিক কিনা? কি অপরাধ আল্লামা সাঈদীর?
আজকে বামপন্থীদের মধ্যে তারাও বলতেছে যে আল্লামা সাঈদীকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে। জাফরুল্লাহ বলছে না কয়েকদিন আগে, কি অপরাধ মিজানুর রহমান আজহারীর অপরাধটা কি? কেন দেশে আসতে দেওয়া হবে না? দেশটা কি তোমার বাপের সম্পদ নাকি? কি অপরাধ কলিজার টুকরা আমির হামজার? কেন তাকে বছরের চাইতেও বেশি সময় ধরে, মাসের পরে মাস কেন তাকে জেলখানায় থাকা লাগবে? কি অপরাধ উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মুফতি কাজী ইব্রাহিমের কি অপরাধ? কোন অপরাধে তাকে জেলখানায় রাখা হচ্ছে? কি অপরাধ মামুনুল হকের? কি অপরাধ আইয়ুবীর? কি অপরাধ ওই বাচ্চা ছেলে রফিকুলের? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, 5 নাম্বার শিক্ষা ব্যক্তির জীবনে জিহাদের শিক্ষা, সামরিক শিক্ষা। তার মানে হচ্ছে ওই যে জেলখানে ঘন্টা পিটানো হয়, সেনাবাহিনীতে বিউগল বাজানো হয়, একবার বিউগল বাজানোর সাথে সাথে তার ট্রেনিং এর জন্য নির্ধারিত জায়গায় হাজির হওয়া লাগে। এই শিক্ষাটা সালাত থেকে পেয়েছে ওরা। মুয়াজ্জিন আজান দেয় 15 মিনিট অথবা আধা ঘন্টা আগে আজান দেয়। 15 মিনিট আগে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন হাঁক দেয়, তখন যারা আল্লাহর গোলাম তখন তারা ওই সামরিক শিক্ষা গ্রহণ করে একটা সাইরেনের আওয়াজ শুনে, একটা মাইকের আজান শুনে সকল কাজ বাদ দিয়া জামা কাপড় পরে মসজিদে হাজির হওয়া লাগে। 2 নাম্বার শিক্ষা সেনাবাহিনীতে আগে পরে দাঁড়ান যায় না। যায় ট্রেনিং যারা দেখছে যায়, শুধু যায় না তা না, ওরা যদি 200 মানুষ একসাথে প্যারেড করে তা পা তুললে মনে হয় যে সামনে যে 4 জন দাঁড়িয়ে রয়েছে 4 জনই বোধহয় পা তুললো, বাকি কোটা মনে হয় তোলেনি। কারণ নিচে দিয়ে তাকালেও আগে পরে হয় না। নামাজের কাতারের শিক্ষা এটা। নামাজের কাতার সোজা করে দাঁড়াতে হবে। যদি ইচ্ছা করে বেঁকা করে দাঁড়াও, আল্লাহ রাসূল বলেছেন ওর কইল যেটা বেঁকা হয়ে যাবে। ঠিক কি না? মসজিদে নববীতে বিশ্বনবী ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়াতেন। বিশ্বনবী তাকায় দেখতেন কাতারটা সোজা হয়েছে কিনা। যদি দেখতেন কেউ একজন আগে দাঁড়িয়ে গিয়েছে, বিশ্বনবী তার ইমামতির জায়গা থেকে সরে যেয়ে ইমামতির জায়নামাজ থেকে সরে তার কাছে যায়া হাতের লাঠি দিয়ে পেটে গুঁতো মারতেন, অথবা ডান হাতের সাদা আঙ্গুলি দিয়ে পেটে গুঁতা মেরে তার লাইন সোজা করে দিতে। কে দিতেন? রাহমাতুল লিল আলামিন দিতেন। কে দিতেন? আমার ভাইয়েরা, এরপরে শিক্ষা হচ্ছে সামরিক বাহিনীতে যারা যারা জানেন একজন কমান্ডার ইন চিফ তিনি কমান্ড করেন, আর সকল সৈন্যবাহিনী সেটা অনুসরণ করতে বাধ্য থাকে। কমন করার 1 সেকেন্ড আগে করা যাবে না, কমন করার 5 সেকেন্ড পরেও করা যাবে না। ঠিক কি না? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখন আপনি 2 মিনিট দাঁড়ায় থাকতে পারবেন না। আল্লাহু আকবার বলে যখন সিজদায় যায়, তখন আপনি 1.5 মিনিট পরে যাবেন, এই অধিকার আপনার নাই। আবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে যায় একটু দীর্ঘ সময় নিয়েছে, কিছু পাবলিক আছে পিছন দিকতে সিগন্যাল মানে আছে না, আছে না নেই? এদিকে আছে না ইমাম সাহেব? এদিকে আছে, তাহলে করার দরকার নেই। কারণ এই নামাজে কেরাত দেরি হচ্ছে, রুকুতে ইমাম সাহেব একটু দেরি করতেছে, সেজদায় যায় ইমাম সাহেব একটু দেরি করতেছে, জুমার দিন আলোচনা করতে যায় ইমাম সাহেবের 5 মিনিট বেশি হয়ে গেছে, পিছন দিক দিয়ে যারা সিগন্যাল মারে এগুলো হচ্ছে গেজেটেড বদমাইশ, নরমাল বদমাইশ না, এগুলো হচ্ছে পাক্কা একেবারে গেজেটেড বদমাইশ। বেটা বেয়াদব, ইমামকে সাবধান করার অধিকার তোমাকে কে দিয়েছে? যতক্ষণ মনে চায় থাকুক রুকুতে, তো ভালো লাগলে পড়, না হলে বেরোয় যায়।
কথা ঠিক কি না? এর নাম সামরিক শিক্ষা। কথা কোন জায়গায় কবরে ভাই? ওই যে শ্যামলাটা, এই বেতন কত? হ্যাঁ, ক্ষতি পারতেছে না, কারণ কোয়া যায় না। অথচ এমন অনেক মসজিদ আছে যাদের 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে। আছে না নাই? আছে না নাই? 5000 টাকা দিয়া তোমার বাড়ির কাজের মেয়েটারও বেতন হয় না, অথচ ইমাম সাহেবকে 5000 টাকা বেতন দিয়ে 20 লাখ টাকা মসজিদের অ্যাকাউন্টে ব্যাংকে রাখার অধিকার তোমাকে কে দিয়েছে? চাচাও আমার সাথে ওয়াজ করতে চাচ্ছে, সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? খবরদার, খবরদার, ব্যালেন্স করে চলবেন, ব্যালেন্স করে চলবেন। আপনার বেতন হবে 50,000 টাকা, তা দিয়ে আপনার চলে না। আর মসজিদের সেক্রেটারি হইয়া আপনি ওই হাত দিয়ে ইমামের 5,000 টাকা বেতন লেখেন। আপনার চাইতে বড় মুনাফিক আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। ন্যূনতম এই কোন পাগল রে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাগ করেছেন? রাগ করছেন? রাগ করছেন? বিপদ। এখন তো ইমাম সাহেবের বেতন বাড়ানো লাগবে, ঠিক কি না? কি করবেন তাহলে এখন? খুব জ্বালা রে ভাই। আবার অনেকে বলে না ইমাম সাহেবদের বেতনে বরকত হয়, বলে না? বলে কি না? বলে না ইমাম সাহেবদের বেতনে খুব বরকত। আচ্ছা, যদি ইমাম সাহেবদের বেতনে বরকত হয় তাহলে তোমার ছেলের বেতন হচ্ছে 20,000 টাকা আর ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, তাহলে মাস শেষে পাল্টাই নিবা কি? ঠিক কি না? যদি ইমামের বেতনে বরকত হয় তাহলে 5,000 টাকা তুমি নিবা, তোমার ছেলের 20,000 টাকা দিবা, তোর বরকত হোক। ও জায়গায় গেলি তখন আর কানা কানা সাজে। ও জায়গায় গেলি কি সাজে? এই দেখেন কেন ইসলামী রাষ্ট্র দরকার। ইসলামী রাষ্ট্রে 1 নাম্বার কর্মসূচি সালাত কায়েম করা লাগবে। সালাত কায়েমের কটা বাজে? আর আধা ঘন্টা কথা বলবো। কতক্ষণ? 12টার মধ্যে শেষ ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, নামাজ 5 নম্বর শিক্ষা দেয়, জিহাদের শিক্ষা, সামরিক শিক্ষা। এরপরে 6 নম্বরে একাগ্রতার শিক্ষা দেয়, মনোযোগের শিক্ষা দেয়। খুশুখুজু কি? বিনয়, নম্রতা, খুশু খুজু, এই শব্দটা শুনেছেন এর আগে কোনোদিন? কি ওইটা? খুশু খুজুর বাংলা অর্থ তো বিনয় নম্রতা। এটা কি? নামাজের কি? এটা নফল, সুন্নত, ফরজ, ওয়াজিব কোনটা? আলেমরা কও কি? খুশু খুজু কি? ওরে সে মনোযোগ দিয়ে পড়াটা কি? কি ফরজ? মনোযোগ থাকে নামাজের মধ্যে? একবার এদিক তাকায়, একবার এদিক তাকায়। একদিন এক মুরব্বীর পাশে নামাজ পড়তে দাঁড়ায়, যে কি কষ্ট হয়েছে, সে একবার এরকম করে তাকায়, এরকম করে, আর একবার ওইদিকে তাকায়। মুসিবত। পরে আমি নামাজ শেষ হয়ে গেলে বসছি, দেখি যে চাচা আসলে কি নামাজ পড়ে। সুন্নত পড়ার সময় দেখলাম আরো বেকায়দা, বিভিন্ন জন সেজদায় যাচ্ছে, সব চাচা রেকর্ড করছে। আছে না এরম? কি রে ভাই, একবার এই জায়গায় চুল খায়, একবার এই জায়গায় চুল খায়, একবার এই করে, একবার এরম করে। আছে না নাই? এগুলো আছে মুনাফিকের নামাজ। কি নামাজ? একাগ্রতা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 7 নম্বর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার শিক্ষা দেয়, ব্যায়ামের শিক্ষা দেয় সালাত। ঠিক কিনা? রাতে ঘুমাতে যাবা তার আগে সালাত। আবার ভোরবেলা, সকালবেলার হাওয়া তোমার দরকার শরীরের জন্য, সেজন্য রব্বুল আলামিন ফজরের সালাত সূর্য ওঠার আগেই শেষ করার ব্যবস্থা করেছে। ওই দিকের ব্যাখ্যায় গেলাম না।
8 নম্বরের শিক্ষা হচ্ছে ইসলামের যেই বিধান, ইসলামের বিধান সমূহের গুরুত্ব অনুযায়ী পালনের শিক্ষা দেয়। তার মানে যেটার গুরুত্ব বেশি ওটা আগে, অথবা গুরুত্ব কম হোক বেশি হোক, যেটা আগে করা দরকার ওটা আগে করতে হবে, যেটা পরে করা দরকার ওটা পরে করা লাগবে। তার মানে রুকু আগে, তারপরে সেজদা, সেজদা দিয়ে রুকু করলে চলবে না। ঠিক কিনা বলেন? তুমি নামাজ পড়ার ফরজ আদায় করবা আগে না, বরং নামাজ কায়েমের ফরজ আগে আদায় করবা। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন সামাজিক শিক্ষা, সামাজিক শিক্ষার ব্যাপারে কথা বলার আমার কাছে সময় নেই। এখন আমি আমার ভাইয়েরা সামনের দিকে আগাতে চাই। সামাজিক অনেকগুলো শিক্ষা এখানে রয়েছে, সেটা হচ্ছে পরিচিতির বিস্তার। নামাজে গেলে একজন অচেনা লোক পাশে দাঁড়ায়, গায়ের সাথে লাগে, নতুন দেখলি পরে দাঁড়ায় মনে হয় যে পরিচয় নি। ঠিক কিনা? ঠিক না? 2 নম্বর হচ্ছে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে। সাম্য মানে কি? সমান সমান। রিকশাওয়ালা, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার এক জায়গায় এক কাতারে দাঁড়ায় নামাজ পড়া লাগে নাকি চেয়ারম্যানের জন্য আগের কাতার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে নামাজ শিক্ষা দেয় সামাজিক শিক্ষায় একতার বাস্তবতা শিক্ষা দেয়। একতা, সবাই একসাথে হয়ে নামাজ আদায় করা লাগে। তার মানে নামাজে যে একতা, সমাজেও ওই একতা দরকার। বিভিন্ন পীরের নামে বিভিন্ন মুরিদ, বিভিন্ন তরিকার নামে বিভিন্ন ফেরকার নামে অনুসারী, বিভিন্ন দলের নামে অনুসারী, বিভিন্ন হুজুরের নামে অনুসারী, এইগুলা ইসলামে বৈধ নয়। নামাজ শিখায় এটা। এরপরে নামাজ শিখায় আইনের শিক্ষা। সমাজে কিসের শিক্ষা শিখায়? আইন। আইন তার মানে হচ্ছে আরকান আহকাম। রুকু সেজদার মধ্য দিয়া আপনি আল্লাহর যেই হুকুম পালন করছেন, যেই আইন পালন করছেন, সমাজেও আপনাকে ওই আইনের অনুসরণ করা লাগবে। 7 নম্বরে শেখায় জামাতবদ্ধ জিন্দেগি, ঐক্যবদ্ধ জিন্দেগি, সমবেত জীবন যাপন করা লাগবে। যে যার মতো খাবে আর যে যার মতো বড় লোক হবে, পাশের বাড়ির লোকটার খাবার জুটবে না, না খেয়ে থাকবে, এমন সমাজ ইসলামে শিক্ষা দেয় না। এটা নামাজের শিক্ষা নয়। নামাজে যেমন সবাই সমান, বাইরে সমাজেও সবাইকে সমান দৃষ্টিতে দেখা লাগবে। আমার ভাইয়ের, আবার রাজনৈতিক শিক্ষা বলবো নামাজের রাজনৈতিক শিক্ষা কি বলেন? এটা আপনাদের থেকে শুনবো, বলেন। সালাতে রাজনৈতিক শিক্ষা হচ্ছে, প্রথম শিক্ষা হচ্ছে নেতা নির্বাচন। কি নির্বাচন? কি নির্বাচন? হুজুরের তেলাওয়াত যদি হয় এদিক ওদিক, ইমাম হতে পারবে? পারবে। তার মানে বোঝা গেল ইমামকে জ্ঞানের শাখায় পারদর্শী হওয়া লাগবে। ঠিক কিনা? 2 নাম্বার, ইমামের কমিটমেন্ট থাকতে হবে। তার মানে চার দোকানে সিনেমা হচ্ছে, যাইয়া বসেই চার দোকানে সিনেমা দেখতেই থাকবে, ওর পিছনে নামাজ পড়বেন? কথা কয় না। নামাজ পড়বেন? ইমাম যদি সুদ খায় পড়বেন? নামাজ পড়বেন? ইমাম যদি ঘুষখোর হয়, কথা কয় না, পড়বেন? পড়বেন? ইমাম যদি মিথ্যা কথা কয়, আপনার কাছে যদি প্রমাণ হয় যে ওনার সাথে একরকম বলছে, আমার সাথে একরকম বলছে, মসজিদে টাকা নিয়ে আর ক্রম বলছে, পড়বেন? কথা কয় না। হ্যাঁ, ইমাম বাদ দেন, ইমামের বউ যদি পর্দায় না থাকে, কথা কয় না। কথা কয় না। ইমামের ছেলে যদি গাঁজা খায়, ইমামের মেয়ে যদি ডেটিং করে বেড়ায়, পড়াবে ও বেটা? ওর বউ আর ওর মেয়ে কি করে বেড়ালে তা আপনার কি? এগুলো আমরা দেখি না? দেখি কিনা বলেন? দেখি কিনা? নামাজ শিখায় নেতা নির্বাচন। তার মানে আমি যাকে সামনে দিয়ে যার পিছনে ইক্তেদা করব, সে জ্ঞান সম্পন্ন হবে, সে বিবেক সম্পন্ন হবে, সে সত্যবাদী হবে, পরিশুদ্ধ চরিত্রের হবে। শুধু সে হলে চলবে না, তার পরিবারও পরিশুদ্ধ চরিত্রের হতে হবে। একটা
মসজিদের 500 মুসল্লির জন্য যে ইমাম নির্বাচিত হয় সেই ইমাম সত্যবাদী কিনা, জ্ঞান আছে কিনা, সেই ইমাম সত্য কথা বলে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, পরকিয়া করে বেড়ায় কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, ছেলে গাঁজা খায় কিনা, এত কিছু দেখার পরে তুমি মসজিদের ইমাম নির্বাচন করো। অথচ 4 থেকে 5 লক্ষ লোকের জন্য যখন এমপি নির্বাচন করা হয় তখন তাকায়া দেখো না ওই বেটা মূর্খ নাকি চরিত্রহীন নাকি গাঁজাখোর নাকি মদখোর, তা কেন দেখো না? কথা ঠিক কি না? দেখছেন কাহিনী? ওরা নামাজ কেন কায়েম করতে চায় না? তার কারণ হচ্ছে নামাজ যদি কায়েম করে দেয় তাহলে নামাজিরা নেতা নির্বাচন শিখে যাবে। তখন আমার মতো সলিমদ্দি কলিমদ্দি রাস্তার মধ্যে ওই যে ট্রেন স্টেশনে বাস স্টেশনে অস্ত্র দিয়ে মারামারি করতে করতে আমার বড় গ্যাং বানায়া এখন আমি বড় নেতা হয়ে গেছি, আমি সন্ত্রাসী থেকে বড় নেতা। আমার ওই নেতৃত্ব চলবে না যদি মানুষেরা নামাজ কায়েমকারী হয়ে যায়। কথা বোঝেন? বোঝেন? এই জায়গায় বোঝেন, বাইরে যাই মনে থাকে না। ভোট যখন আসে তখন দেখেন না চরিত্র আছে কিনা, দেখেন না দুর্নীতিবাজ কিনা, দেখেন না চরিত্রহীন কিনা, দেখেন না লম্পট কিনা, দেখেন না তার বউ আর মেয়ে গাঁজা খায় কিনা, তার অবস্থা কি এটা বিবেচনা করেন না। বরং যেই এসে হাত তুলে দাঁড়ায় যায় অমনি পিছনে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। কথা ঠিক কিনা? হাতে 500 টাকার নোট ধরাই দিলে সেই সব তার কোনো চিন্তা নেই, আমার ভাই তোমার ভাই ফুলের মতো। হ্যাঁ, কি হবে বলেন? সালাত নেতা নির্বাচন শেখায়। নেতাকে প্রতিষ্ঠিত রাখতে হবে নাকি বের করে দিতে হবে এটাও কে শেখায়? সালাত শেখায়। কথা ঠিক কি না? ইমাম সাহেব তেলাওয়াতে ভুল করেছে, কি করবেন আপনি? কি করবেন? রাষ্ট্রের ইমামরা ভুল করতেছে, লোকমা দিয়েছেন? কেন দেন নাই? দেন নাই বলে অযোগ্যরা ইমামতির দায়িত্ব নিয়ে মুসল্লির 12টা বাজাচ্ছে। খালি কোরআন খতম করলেই হবে নাকি? কোরআন বুঝে পড়া লাগবে, ঠিক কিনা? ইমাম যতক্ষণ কোরআনের সুন্নাহ দিয়া চলবে, রুকুর সময় রুকু, সেজদার সময় সেজদা, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে, ততক্ষণ ঠিক আছে, কোনো শব্দ নেই, যা বলবে তাই। কথা ঠিক কি না? যতক্ষণ তেলাওয়াত করবে দাঁড়ায় থাকা লাগবে, যতক্ষণ রুকু করবে সেজদা করবে তাই করা লাগবে, যতক্ষণ বসে থাকবে তাশাহুদে ততক্ষণ বসে থাকা লাগবে, এদিক ওদিক করলে চলবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? কিন্তু ইমাম সাহেব যদি তেলাওয়াত করতে যায় যদি ভুল বলে ফেলে আপনি পিছন দিক থেকে কি করবেন? সুবহানাল্লাহ। হাদিসের ভাষাটা সুবহানাল্লাহ, আমরা বলি আল্লাহু আকবার। কেন যে বলি কেটা শিখেছে আমি জানি না, আমরাও বলছি। পিছন দিক থেকে বলবেন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলেন, তাও বলেন, কোনো সমস্যা না। আবার বিতর্ক বাঁধেন না যে জিয়াদি উল্টো হয়ে গেছে, মানে এতক্ষণ যে আলোচনা করছি সব মায়ের হয়ে যাবে। কেন জানেন? ওই জায়গায় কেন কইল, এতক্ষণ যে এত কিছু গুরুত্বপূর্ণ কইছি ওটা মানে ঢেকে দেওয়ার ধান্দা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে ইমামকে সাবধান করলাম, ইমাম লাইনে চলে আসো, লাইন ছাড়া হয়ে গেছে, লাইনে আসো। ইমাম যদি লাইনে আসে ভালো কথা, যদি না আসে আবার কি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ইমাম লাইনে আসে না, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 3 বার লোকমা দেওয়ার পরেও যদি ইমাম সোজা রাস্তায় না আসে, নামাজ ছেড়ে দিয়া ইমামকে বলতে হবে জায়গা ছাড়ো। ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ইমাম যদি ভুল করে, 1 বার লোকমা, 2 বার
লোকমা, তিনবার লোকমা দেওয়ার পরেও যদি রাষ্ট্রের ইমাম সোজা পথে না আসে, যদি ভুল শুধরে না দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়া গলা ধাক্কা দিয়া রাষ্ট্রের ইমামকে বের করে দেয়া লাগবে। এই শিক্ষা দেয় সালাত। কে শিক্ষা দেয়? নামাজ এই শিক্ষা দেয়। আপনি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না, এই কথা কবেন। আর আলেম ওলামাদের ধরে ধরে জেলখানায় ভরবেন, সুদ দিয়া চালাবেন, ঘুষ দিয়া চালাবেন, জেনা দিয়া চালাবেন, ব্যভিচার দিয়া চালাবেন। আপনার ওই কথার সাথে এই কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, তাহলে 1 নম্বর কর্মসূচি গেল সালাত। সালাত যদি কায়েম হয়ে যায়, মানুষ ব্যক্তিগতভাবে যেমন সচেতন হয়, সামাজিকভাবে সচেতন হয়, রাষ্ট্রীয়ভাবে সচেতন হয়ে যায়। কথা ঠিক কিনা? সালাতের মধ্যে আরেকটা শিক্ষা আছে, সেটা হচ্ছে ইমাম যতক্ষণ সোজা পথে ততক্ষণও সঠিক। ও যদি 20 বছর সোজা পথে চলে 20 বছর চলবে, 50 বছর সোজা পথে চলে 50 বছর চলবে, কিন্তু যদি ভুল পথে চলে 5 সেকেন্ডও চলবে না। কথা বোঝা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2 নাম্বার শিক্ষা হচ্ছে যাকাত। যাকাত আদায় করবে। কি করবে বলেন? তার মানে অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, সমাজের অর্থনীতি কিভাবে চলবে, ওটাও নির্ধারণ করে দিয়েছেন আরশে আজিমের মালিক আমার আল্লাহ। সুদ হচ্ছে শোষণের হাতিয়ার, আর যাকাত হচ্ছে সাম্যর ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার। যাকাত করুণা নয়, যাকাত কোনো দান নয়, যাকাত আদায় করা আপনার জন্য ফরজ। কিন্তু আমাদের সমাজের অবস্থা হয়েছে উল্টা। সমাজে সবাই যাকাত দেয় না, 1-2 জন দেয়, তাও শাড়ি আর লুঙ্গি কিনে দেয়। ওই শাড়ি আর লুঙ্গি কিনা নেয়ার জন্য লাইন দেয়, ওই লাইনে চাপা পড়েও 2-1 জন মারা যায়। এটা যাকাতের নামে ফাজলামি, এটা যাকাতের নামে চরম ভণ্ডামি। ইসলামী সরকার যদি হতো, তাহলে এই শয়তানি করবার সুযোগ কেউ পাইতো না। সরকারের লোক আসবে বাড়িতে, সোনা কত আছে, রূপা কত আছে, ব্যাংকে টাকা কত আছে, ব্যবসায়িক মাল সামানা কত আছে, কৃষি কাজে ব্যবহৃত ওই গরু বাদ দিয়া বাকি কতগুলো গরু তোমার আছে, হিসাব দাও। ওই বেটা বসে বসে আপনারা নিয়ে হিসাব করবে, হিসাব করে দেখবে যে এখন তোমার 1 লাখ টাকা হয়েছে, যাকাত দিতে হবে 1 লাখ টাকার। বলবে 2,500 টাকা দাও, না দেওয়া পর্যন্ত কিন্তু যাব না, কাবলিওয়ালাদের মতো বসে থাকবো। কথা বোঝেন নাই মনে হয়? তোমার 1 কোটি টাকা হয়েছে, 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে, টাকা দে। টাকা না দিলে পুলিশ আসবে এখনই। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, আল্লাহর দায়িত্ব। তা তো ঠিক, আল্লাহই তখন দায়িত্ব পালন করছে। আহারে, দায়িত্ব কার? ইসলামী সরকারের 2 নম্বর কর্মসূচি যাকাত আদায় করবে। আমার ভাইরা, 15 বছর আগের তথ্য দিচ্ছি, 15 বছর আগের না 20 বছর আগের তথ্য দিচ্ছি। 20 বছর আগে একটা সংস্থা দিয়ে আমরা হিসাব করে দেখেছিলাম, বাংলাদেশে যাকাত আদায় করা হলে প্রত্যেক বছর 6,500 কোটি টাকা শুধু ব্যাংকের থেকে যাকাত আদায় করা যায়। কথা ঠিক কিনা? তুমি কেডা গো? ও শোনা, তুই এদিকে আয় গো। তুই এত বুঝিস তো রাস্তায় কেন রে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাকাত কি করবে? আচ্ছা, শুধু ব্যাংকের থেকে যদি এতটা হয়, তাহলে এর বাইরে যে ব্যবসায়িক মালসামানা আছে, তারপরে আরো যে সোনা দানা এদিক সেদিক আছে, বলেন তো তাহলে কি অবস্থা দাঁড়াবে? শুধু যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করলে এই দেশটা গরিব মুক্ত করতে মাত্র 4 বছর লাগবে। ক বছর লাগবে? কিন্তু খবর নেই, কোনো খবর নেই। আছে খবর? আছে খবর?
এক আজব দেশে আছি, আজব দেশে আছি। সে আজব দেশটার নাম কি? ইন্ডিয়ায়। খেয়াল করেন, ইন্ডিয়ায় 1 কিলোমিটার রাস্তা তৈরি করার খরচ হচ্ছে 10 কোটি থেকে 13 কোটি টাকা। বাংলাদেশে কত জানেন? যেটার সবচেয়ে কম খরচ ওইটা হচ্ছে 26 কোটি টাকা। আর মাওয়া থেকে এই যে নতুন যে সেতু আছে, ওই সেতু থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তা, ওইটার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 142 কোটি টাকা পার কিলোমিটারে। আপনি যে না খেয়ে মরতেছেন, তা মরেন, তা ওদের কি কথা বোঝেন কিছু? শুধু রাস্তায় যে টাকা কোটা মেরিয়ে খায়, ওই টাকা কোটা যদি জনগণের পিছনে কাজে লাগাতে হইতো, তাহলে বুড়ো বয়স ওই বেটায় ভ্যান চালায় খাওয়া লাগতো না। ইসলামী সরকার দরকার দরকার। এই জন্যই তোমার ভালোর জন্য ইসলামী সরকার দরকার। গরিব মানুষ 50,000 টাকা ব্যাংকেতে নেয়, সুদ হয়েছে 10,000 টাকা, চিঠি আসে, দিতে পারবে না, তাহলে সুদটা দাও, রিকভারি করো, পরের বছর সুদ 12,000 টাকা। আছে না এরকম? আছে। এই সুদ ও যতদিন না মরবে চলতেই থাকবে। কিন্তু বড়লোক গার্মেন্টস এর জন্য, ব্যবসার জন্য সুদ নিয়েছে 1000 কোটি টাকা, 3 বছর পরে দিতে পারে না, প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করা হয়, সরকার মাফ করে দেয়। কি চরম তামাশা, কি ফাজলামি এগুলা। 3 নম্বরের কর্মসূচি হচ্ছে সৎ কাজের আদেশ দেবে। কি দেবে? সৎ কাজের কি করবে? ভালো করে বলেন, কি করবে? আদেশ দেবে না অনুরোধ করবে? বলে আয় বাবা তুই আয়, আজ যা করিস করিস, অন্তত নামাজটা পড়। মানে কত বড় বেয়াকুফের বেয়াকুফ, তুই আজ যা করিস, সুদ ঘুষ যা খাস খাস, অন্তত নামাজটা পড়। এইরকম আছে না নেই? মানে পাগলের মাথা খারাপ হলে যা হয় আর কি। সৎ কাজের আদেশ করবে। কি করবে? এই ছেলে, তোর বাপ মারে সময় মতো খাওয়াবি, সময় মতো পড়াবি, সময় মতো ওষুধ কিনে দিবি, সময় মতো খোঁজ খবর নিবি, এটা রাষ্ট্র হুকুম করবে। কি করবে? হুকুম করবে। আর আমরা হুজুরা কি করি? বাপ মান পাতলায় তোর বেহেশত এরকম ঠেলি ফেলে দিস নে খোকা, একটু বোঝ। বলি না। আল্লাহ কয় সৎ কাজের আদেশ করবে। কি করবে? আদেশ করবে। আমরা অনুরোধ নিয়ে আসি, হয়তো হইলো, না হলে ঠেলা খেয়ে বাড়ি গেলাম। 4 নাম্বার হচ্ছে কি বলেন তো? অসৎ কাজের। অসৎ কাজটা কি? যে কাজটা সৎ নয়, যে কাজটা ভালো নয়, ওইটা কি? অসৎ। যে কাজটা ভালো নয়, ওইটা কি? অসৎ কাজের বাধা দেওয়া হয়। কথা বলে না। আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশে সৎ কাজে বাধা দেয়া হয় আর অসৎ কাজে উৎসাহ দেয়া হয়। কথা বলেন না কে? তাফসির মাহফিল সৎ কাজ না অসৎ কাজ? কথা বলেন। অথচ সারা বাংলাদেশে তাফসির মাহফিল অধিকাংশ জায়গায় বন্ধ। ঠিক কিনা? যাত্রা, সিনেমা, জারি গান, সারি গান, পুতুল নাচ, ভ্যালেন্টাইন্স ডে, 21শে ফেব্রুয়ারি, 1লা বৈশাখ, ভালো কাজ না খারাপ কাজ? উৎসাহ দেওয়া হয় না বাধা দেওয়া হয়? বলেন না কেন? আমার মাথায় মাঝে মাঝে কি হয় আল্লাহ জানে, আমি মিলাইতে পারি না। আইন করতেছে ইফটিজিং বিরোধী আইন, আছে না আমাদের দেশে? ধর্ষণ বিরোধী আইন আছে না নেই? আচ্ছা, এই আইনের দরকারটা কি? তুমি ভ্যালেন্টাইন্স ডেতে পুলিশ পাহারা দিয়া একটা মেয়ে, একটা ছেলে হাঁটু গাড়া দিয়ে পার কাছে বসিয়ে এরকম করে ফুল দিয়ে কবে নেও, ঠিক কিনা? এরপরে নিল, তারপরে রাত কোথায় কাটাবে, কোন হোটেলে কাটাবে, তার ব্যাপার কেউ খবর নেবে না। তুমি যৌন শ্বশুরে দিয়া তুমি আকাম করার জন্য ওরে একেবারে কাছাকাছি করে দিলা, প্রচার কইরা পুলিশ দিয়ে পাহারা দিয়া, আবার তুমি ইফটিজিং বিরুদ্ধে আইন করো। তোমার মতন রাম ছাগল তো আর হয় না। কথা ঠিক কি না?
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অন্যায়ের বাধা দেবে। অন্যায়ের কি করবে? কথা কয় না, কি করবে? অন্যায়ের বাধা দেবে। অন্যায়ের বাধা দেবে। অন্যায়ের কি করবে? বাধা দেবে। আল্লাহ রাসূল বললেন, ইমানদারের সামনে যদি কোনো অন্যায় হয়, ইমানদারের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে বাধা দেবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দেবে। যদি সে শক্তি না থাকে তাহলে অন্তরে ঘৃণা পোষণ করবে এবং সেটা পরিবর্তনের জন্য পরিকল্পনা গ্রহণ করবে। বিশ্বনবী বললেন এই শেষেরটা হচ্ছে ইমানের দুর্বলতম অবস্থা। আমার ভাইরা এখন তাকায় দেখেন, অন্যায় হয় হাত দিয়ে বাধা দেওয়া তো দূরে থাক, এখন যেই কথাগুলো এই জায়গায় বললাম অন্য জায়গায় বললে হয়তো হুজুরের আলোচনা তখন বন্ধই হইয়া যাইতো। কথা ঠিক কি না বলেন? এক ধরনের সন্ত্রাসীরা আলেমদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিচ্ছে, আলেমদেরকে হুমকি দিচ্ছে, স্টেজে অপমান করতেছে, আক্রমণ করবার চেষ্টা করতেছে। কথা ঠিক কি না? আমি বাংলার তৌহিদি জনতাকে বলি, এই রকমের গুন্ডা পান্ডা, এই রকমের বদমাইশগুলো যদি স্টেজে এসে আলেমদের অপমান করে, তোমাদের পায়ের জুতা থাকতে বাড়ি যাবা না। দু চারটে ধরে এরম পিটাও, দেখবো এমনি ভালো হয়ে গেছে পাগল। আমাদের আক্রমণ করবার আমরা বসে থাকবো নাকি? আল্লাহ কি বলছেন কোরআনে? ওরা যদি আক্রমণ করে তাহলে তোমরাও পাল্টা আক্রমণ করবা। ওরা আক্রমণ করবে না, তোমরাও চুপ থাকো। কি কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন অন্যায়ের বাধা দেওয়া লাগবে আজ, ঠিক কিনা? আলেমদেরকে বিনা দোষে কারাগারে রাখাটা অন্যায় কিনা? কথা বলেন না কেন? এই অন্যায়ের বাধা দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? নেই রে ভাই। মুখ দিয়ে এখন বা হাত দিয়ে তো দূরে থাক, মুখ দিয়েও কয় না। ইমাম সাহেব যদি শুক্রবারের দিন কয় সাইদির জন্য একটু দোয়া করলাম, আল্লাহ সুস্থ রাখো, তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দাও, পরে জুমায় ইমামের চাকরি চৌটা আসমানে। কথা ঠিক কি না? হাত দিয়ে বাধা দেবে তো, মুখ দিয়ে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি অন্তর দিয়া যে ঘৃণা করে উৎখাতের জন্য পরিকল্পনা করবে, সেই মানসিকতা আজ আমাদের হারিয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার চলেন যাই শেষের কথাগুলো বলি। সরকারের কাছে জনগণের 6টা অধিকার। কয়টা অধিকার? এটা জনগণ হাত পাইয়া চাইবে না সরকারের কাছে, সরকার জনগণকে 6টা দিতে বাধ্য। যদি পারো তাহলে সরকারি দায়িত্ব নাও, আর যদি না পারো তাহলে দায়িত্ব নেওয়া যাবে না। কার ফর্মুলা? 1 নম্বরে তাকে খাবারের ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা করা লাগবে? দায়িত্ব কার? কথা কয় না কার? তাহলে আপনি যে বিপদে আছেন, সেই বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন, তাহলে কেন আপনি তো ওই সরকার চান না। 2 নম্বর দায়িত্ব তার পোশাকের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা করবে? পোশাকের ব্যবস্থা করবে। 3 নম্বর তার থাকার ব্যবস্থা করবে। কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে গাছতলায়ও জায়গা হয় না, ঠিক কিনা বলেন? 4 নম্বরে তার কয়টা বললাম? প্রথম হচ্ছে খাবারের ব্যবস্থা করবে, 2 নম্বরে পোশাকের ব্যবস্থা করবে, 3 নম্বরে বাসস্থানের ব্যবস্থা করবে, 4 নম্বরে চিকিৎসার ব্যবস্থা করবে। তার মানে হচ্ছে বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যেতে পারবে না। 5 নম্বরে তার শিক্ষার ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা করবে? আছে শিক্ষার ব্যবস্থা আছে, টাকা থাকলে আছে, না থাকলে আপনার ছেলে ডাক্তার হতে পারবে? অতটা গুড়াচ্ছেন না। সব বৈষম্য। কেন বৈষম্য? কারণ ইসলামী সরকার নাই। সোজা কথা, একেবারে ডাইরেক্ট কলম, মানলি মানো, না পারলি গেল। 6 নম্বর হচ্ছে ন্যায় বিচার করবে। 6 নম্বর কি?
আইনের শাসন, ন্যায় বিচার, এটা জনগণের অধিকার। আছে ন্যায় বিচার? আছে ন্যায় বিচার? আছে। যে জায়গায় ন্যায় বিচার থাকে ও জায়গায় সন্ত্রাস থাকে না, চুরি থাকে না, ডাকাতি থাকে না, ছিনতাই থাকে না, কিচ্ছু থাকে না। আর যে জায়গায় ন্যায় বিচার নাই সে জায়গায় এই সবগুলা আছে। প্রমাণ নেন, ভালো করে বোঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসেছেন, বললেন আমার রাজ্যের প্রধান বিচারপতি হবে হযরতে আলী। কে হবে প্রধান বিচারপতি? কথা কয় না। 1 বছর পরে যে কয় আসসালামু আলাইকুম ভাই, আমি এই চাকরি আর করব না। কয় কও কি? কেন করবে না? কয় 8 বছর ধরে কোন মামলা আমার কোর্টে আসে না, আমার বিচারপতি হইয়া দরকারটা কি? এগুলো তো গল্প নাকি? এগুলো গল্প? এটা ইসলামী সরকার, যা এই মুহূর্তে খুব দরকার, ঠিক কি না? আমার ভাইরা, ন্যায় বিচারের মানদণ্ড বিশ্বনবী শিখিয়েছেন। কে শিখিয়েছেন? ন্যায় বিচার কারে বলে? মাখজুম গোত্রের কুরাইশ বংশের এক মেয়ে চুরি করেছে, বিশ্বনবী রায় দিয়ে দিলেন ওর হাত কেটে নাও। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? রাসূল কোন বংশের? কথা কয় না? কোন বংশের? অধিকাংশ সিনিয়র সাহাবীরা সব কুরাইশ বংশের, ঠিক কি না? আমার ভাইরা, রাসূলের রায় যখন হয়ে গেল, এবার মুরব্বী সাহাবীরা চিন্তা করল, কুরাইশ বংশের মেয়ের হাত যদি কেটে নেওয়া হয়, এটা বংশীয়ভাবে একটু ইজ্জত নষ্ট হয়ে যায়। বংশীয় সম্মান তখন খুব বড় ছিল। কি করা যায়? রাসূলকে অনুরোধ করে কোন রকম এই বিচারের ফয়সালাটা একটু এদিক ওদিক করা যায় কিনা। কে বলবে তাহলে রাসূলের কাছে? কারো সাহস হয় না। দেখেন নেতা কারে বলে? আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন, তুমি জগৎবাসীদের জন্য রহমত, তুমি করুণা, তুমি দয়ার মূর্ত প্রতীক। অথচ কুরাইশ বংশের একজন মেয়ে চুরি করেছে, হাত কাটার আইন হয়েছে। এই আইনটা একটু এদিক সেদিক করা যায় কিনা, এই কথাটা বলার সাহস কারো হচ্ছে না। তার মানে হচ্ছে ন্যায়ের ব্যাপারে যেমন দরদ মাখামন, অন্যায়ের ব্যাপারে ততটাই কঠিন। এর নাম রাষ্ট্রপতি, এর নাম রাষ্ট্রপ্রধান, ঠিক কি না? দলের ছেলে 7টা খুন করে, কিছু হয় না, আর হুজুরের কোনো অপরাধ নেই, হাতে হ্যান্ডকাপ পরাইয়া পায়ে বেড়ি লাগাইয়া মাজায় দড়ি বেঁধে টানা হয়, ঠিক কি না? লুচ্চা বদমাইশদেরকে খদ্দের সহ মদের বোতল সহ ধরার পরে হাতে হ্যান্ডকাপ থাকে না, হুজুরের মাজায় দড়ি বেঁধে নিয়ে যায়। অতএব ওমরকেও হত্যার বিধান করতে হবে। গুঞ্জন শুরু হয়ে গেছে চারিদিকে। বিশ্বনবী বিব্রতকর অবস্থায় পড়েছেন। আরশে আজিমের মালিক দেরি করলেন না, আরশে আজিমের মালিক জানায়া দিলেন, আল্লাহ পরিবারের কোনো ব্যাপারে, মুসলমানদের কোনো সমস্যার ব্যাপারে সমাধান যদি বিশ্বনবী দিয়ে দেয়, আর ওটা যদি কেউ না মানে, ও মুসলমান হতে পারে না। তার মানে ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, ও মুনাফিক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শাসন কেমন হবে না এই বিচার কারে বলেন? বলবো বলবো ন্যায় বিচার কারে বলে? তাকায় দেখেন। যদিও হাদিসটাকে দুর্বল বলেছে অনেকেই, কিন্তু তাকায় দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আগের যুগে ছিল 1 কেজি দুধের মধ্যে 10-15টা খেজুর, শুকনা খেজুর ভিজায় রাখলে ওই খেজুরের রং দুধের রংটা খেজুরের রঙের মতো হয়ে যাইতো। খেজুরটা ভিজে ওর ভিতর থেকে মজা বের হয়ে দুধটা লালচে করে দিত, আবার মজাও বাড়তো। এটা খাওয়া বৈধ, রাতে ভিজাতে হবে, সকালে খাইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু ওই বেচারা 7 দিন ভিজায় রাখছে। 7 দিন ভিজায় রাখলে ওটা মদ হয়ে যাবে, তারি হয়ে যাবে। ওইটা খাইছে, খায়া পড়ছে ওমরের সামনে, কপাল কত খারাপ।
গন্ধ আসে, কি খাইছিস? ওই খাবারটার নাম কি বলে জানো? জি, নাবিজ। রাইট। কি খাইছস? নাবিজ খাইছি। গন্ধ আসে কে? হাকর্স গাল হা করে ওমর নাক নিয়ে শুকছে, দেখে যে না অবস্থা খারাপ, ধরে নিয়ে আসছে মসজিদে নববীর কাছে নিয়ে আসছে। আল্লাহু আকবার কোন? নিজের ছেলে। কার ছেলে? নিজের ছেলে। বুঝবেন ইসলামের রাষ্ট্র কেন দরকার, ইসলামের শাসক কেন দরকার। দেখেন আপনার ছেলে আকাম কুকাম সব করবে, কোনো বিচার হবে না। আর একটা গরিবের ছেলে খেতে না পায়া 200 টাকা চুরি করবে, আপনি তারে ফাঁসি দেবেন, এটা ইসলাম বলে না। নিয়ে আসছে ধরে মসজিদে নববীর কাছে। এত সোজা মনে করছেন আপনি? রাষ্ট্রপ্রধান নিজের ছেলেরে ধরে নিয়ে আসছে, এই চিন্তা করে নাই আমার ছেলেরে ধরে নিয়ে এসে যদি বিচার করি রাষ্ট্রপ্রধান হিসেবে আমার ইজ্জতমান সব চলে যাবে, এই চিন্তা করে নাই। ঠিক কি না? ধরে নিয়ে আসছে, এসে দেখে নামাজ রক্ত হয়ে গেছে। কিসে রক্ত হয়ে গেছে? সালাতে রক্ত হয়ে গেছে। নিজের ছেলেরে নিজের চাদর দিয়া মসজিদে নববীর খুঁটির সাথে ভালো মতো বাঁধছে। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে আইন প্রয়োগ করে যে চাবুক মারে, যে তাকে ডাকা হলো, ওকে ডাকো নিয়ে আস। ও নাবিজের নামে মদ খেয়েছে, 80 বেত্রাঘাত করা লাগবে, এটা ইসলামের বিধান। শুরু করো, বিসমিল্লাহ কয়ে শুরু করো। মায়ের চাবুক নিয়ে আসো, নতুন দেখে একটা ভালো দেখা চাবুক নিয়ে আসা হয়েছে। চাবুক নিয়ে এসে যারা দায়িত্ব চাবুক মারার, সে শুরু করেছে 1 2 3, 3টা মারছে। সে তার শক্তি দিয়ে সঠিক করে মেরেছে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে। সে আল্লাহর একজন নবীর একজন সাহাবী, ঠিক কিনা? সে তার ভয় দিয়া চাবুক মেরেছে, কিন্তু রাষ্ট্রপ্রধান ওমরের তা পছন্দ হয় নাই। ধাক্কা দিয়ে বের করে চাবুক কেড়ে নিয়েছে। কিরে রাষ্ট্রপ্রধানের ছেলে বলে আসতে মারো, চাকরি বাঁচাও। তুমি মারেছ 3টা, কিন্তু আমার হিসাবে হয়েছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করলাম। এবার 1 2 3 4 5 করে যখন মারা শুরু করেছে, একটা একটা মারে আর ফেটে ফেটে রক্ত বের হয়ে যায়। ইতিহাস বলতেছে 50টা বাড়ি যখন মেরেছে, তখন শরীর রক্ত ফেটে এত রক্ত ঝরেছে, 50টা আঘাত খাওয়ার পরে মারা গেছে। গোসল করো, কাফন পরাও। গোসলের কাফন করবার পরে জানাজার পরে কবরে রাখার পরে 51 নম্বর থেকে শুরু করেছে। বাকি 30টা কবরের উপরে মেরে কবর দাগ দাগ করে ফেলেছে। এবার কবরের কাছে দাঁড়ায়া হাত তুলেছে রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন, তোমার হুকুম মানার ব্যাপারে নিজের সন্তানকেও ক্ষমা করি নাই, আমার সবটুকুন দিয়া তোমার হুকুম মেনেছি। আল্লাহ তুমি এজন্য আমারে পাকড়াও করো না। এর নাম আইন। এর নাম কি? এর নাম কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন সংক্ষিপ্ত সময়ে, আর লম্বা করতে চাই না আলোচনা। সংক্ষিপ্ত সময়ে আমরা সূরা হজ্জের 41 নম্বর আয়াত দিয়ে যেটা জানলাম, রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হবে কে? বলেন কে? কে? রাষ্ট্র যারা চালাবে তারা আইন বানাবে না, বরং আইন কি করবে? কথা বলেন। আইন বাস্তবায়ন, তার মানে আগে আইন বানানো আছে। যখন কেউ ক্ষমতা পাবে তখন কোরআনের নির্দেশ হচ্ছে সে 4টা কর্মসূচি আগে পালন করবে। কয়টা? 1 নম্বর সে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজের বাধা দেবে। আর সরকারের কাছে জনগণের হক হচ্ছে 6টা। কয়টা? বলেন কয়টা?
জনগণ তার খাবারের ব্যবস্থা করবে, তার পোশাকের ব্যবস্থা করবে, তার থাকার ব্যবস্থা করবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, তার শিক্ষার ব্যবস্থা করবে, আর ন্যায় বিচার নিশ্চিত করবে। ও ইসলামী সরকার আমরা চাই? বলেন চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখি। চাই? মনে থাকবে তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন।